ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ঐতিহাসিক আত্মপ্রকাশ। এবার একই প্রশ্নে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। শিবির কি এখানেও চমক দেখাবে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপন করা হয়েছে ২২৪টি বুথ। শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকছে ১,২০০ পুলিশ সদস্য। নির্বাচন পরিচালনায় দায়িত্বে আছেন ৬৭ জন শিক্ষক। তবে সবার দৃষ্টি শুধু এক প্রশ্নের দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও কি ইতিহাস তৈরি করবে ইসলামী ছাত্র শিবির? কিন্তু জাহাঙ্গীরনগরে শিবিরের পথ মোটেই সহজ ছিল না। ১৯৯৪ সালে ভর্তি পরীক্ষা দিতে এলে শিবির কর্মী কামরুল ইসলামকে হত্যা করে তৎকালীন ছাত্রদল। তারপর থেকে টানা ৩ দশক শিবির সন্দেহে, শিক্ষার্থীদের নির্যাতন, ট্যাগিং, এমনকি নামাজ পড়লেও শিকার হতে হয়েছে হেনস্তার। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর বদলে গেছে পরিস্থিতি। ঢাকার মতো জাহাঙ্গীরনগরেও প্রকাশ্যে এসেছে ছাত্র শিবির, আর ডাকসুতে দিয়েছে পূর্ণাঙ্গ প্যানেল, যার ২৫ প্রার্থীর মধ্যে রয়েছেন ৬ জন নারী। প্রচার কাজে পিছিয়ে নেই তারা। সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছেন তারা। ডাকসুতে জয় পেয়েই রাজনীতিতে ভূমিকম্প তুলেছিল ছাত্র শিবির। এবার জাহাঙ্গীরনগরেও কি পুনরাবৃত্তি ঘটবে, নাকি ৩৩ বছরের ভয় আর দমনই হবে সবচেয়ে বড় বাধা? তবে নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী শিক্ষক এবং সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেদের সেফগার্ড হিসেবে ডাকসুর ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতুকে কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছেন। জুলাই হামলায় শিক্ষকদের যে বিচার প্রক্রিয়া চলমান তাও ব্যাহত করার চেষ্টা করছে। আওয়ামীপন্থী শিক্ষকরা ২ ভাগে বিভক্ত থাকলেও এখন এ বিষয়ে ঐক্যবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ বিষয়টির সমন্বয় করছেন। নির্বাচন কমিশনার অধ্যাপক লুৎফুর এলাহিও একইভাবে দূর থেকে সমন্বয় করছেন। জিতুকে ঘিরে অর্থনৈতিকভাবে সহযোগিতা দেওয়া হচ্ছে ভারত থেকে, এমনটাই জানিয়েছে বিভিন্ন সূত্র। নির্বাচনী পরিবেশ ঘিরেও বিতর্ক কম নয়। বিভিন্ন হলে সরবরাহ করা হচ্ছে মদ ও নেশা জাতীয় দ্রব্য। প্রার্থীরা ভোটারদের টানতে দিচ্ছেন বিরিয়ানি ভোজ। এরই মাঝে বাধ্যতামূলক ডোপ টেস্ট নিয়েও তৈরি হয়েছে উত্তেজনা। বিশ্লেষকরা বলছেন, চূড়ান্ত প্রার্থিতা ঘোষণার আগে ডোপ টেস্ট করা উচিত ছিল। এখন এ সিদ্ধান্ত হঠকারী মনে হচ্ছে। ঢাকা থেকে জাহাঙ্গীরনগর, শিবির কি আবারও চমক দেখাবে, নাকি ইতিহাস লিখবে ভিন্ন কোনো অধ্যায়?